আজকে আমরা কথা বলবো 2024-এর ধামাকাদার অ্যাকশন কমেডি মুভি ব্যাড বয় রাইড অর ডাই নিয়ে। সারা জীবন যে পুলিশ অফিসার শহরের গুন্ডাবান্ডা সাইজ করলো, হঠাৎ করে দেখা গেল তারাই এখন দেশের মোস্ট ওয়ান্টেড অপরাধী। আর তাদের সাবেক মৃত বসকে বানিয়ে দেওয়া হয়েছে ড্রাগ কার্টেলের দালাল। শুধু তাই নয়, তাদের ধরে দিতে পারলে দেওয়া হবে $10 মিলিয়ন পুরস্কার। বসের গায়ের এই অপরাধ ধুতে গিয়ে মাইক আর মার্কাস কিভাবে পুরো শহরের 12টা বাজালো আর তাদের নিজের জীবনই বা কিভাবে বাঁচলো, সেটাই আজকে সহজ আর মজার ভাষায় দেখে নেব। চলুন আর কথা না বাড়িয়ে একদম মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় আমাদের চিরচেনা মারামারি মাস্টার মাইক আর মার্কাস। বয়স পার হয়ে বুড়ো হতে চললেও এদের আকামকুকাম কিন্তু একটুও কমেনি। মাইক একদম ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে আর পাশে বসে মার্কাস ভয়ে চিল্লাচ্ছে। কারণ কি জানো? কারণ আমাদের ব্যাচেলর মাইক শেষমেশ সুবুদ্ধি পেয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছে। বিয়ের মণ্ডপে পৌঁছে তো চরম নাচানাচি আর হুলুস্থুল কাণ্ড। কিন্তু আনন্দ বেশি সময় স্থায়ী হলো না। নাচতে নাচতে হঠাৎ আমাদের মার্কাসের বুকে মারাত্মক এক টান মারে। সে সোজা এক লাফে হাসপাতালের আইসিইউতে চলে যায়। ডাক্তাররা এসে পরীক্ষা নিরীক্ষা করে একদম আশা ছেড়ে দিয়েছিল। ভাবছিল লোকটা বুঝি এখন পটল তুলবে। কিন্তু আমাদের মার্কাসের কপাল দেখুন, সে হঠাৎ আইসিইউ এর বেড থেকে লাফ দিয়ে উঠে বসে চিল্লিয়ে বলে, স্বর্গে গিয়ে বসের সাথে দেখা করে আসলাম। সে আমাকে বলল আমার নাকি মরার সময় হয়নি। মাইক তো পাশে দাঁড়িয়ে ভাবছে পোলার হার্ট অ্যাটাক হয়নি, ব্রেন একদম শর্ট সার্কিট হয়ে গেছে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বের হতে না হতেই এই দুজনের মাথায় পড়ে এক বিশাল বাজ। টিভিতে ব্রেকিং নিউজ ভেসে ওঠে, তাদের সাবেক বস লেজেন্ডারি ক্যাপ্টেন হাওয়ার্ড নাকি ছিলেন ড্রাগ কার্টেলের দালাল। তিনি নাকি বছরের পর বছর ব্ল্যাক মানি খেয়ে কার্টেলদের সাহায্য করেছেন। খবর শুনে মাইক আর মার্কাসের চোখ তো কপালে ওঠার জোগাড়। যে বস সারা জীবন কার্টেলদের গুন্ডাদের সাইজ করেছেন, সেই বস নাকি ড্রাগ বেচতেন। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে বসের গায়ের এই অপরাধ দূর করতেই হবে। ঠিক তখনই মাইকের ফোনে আসে এক গোপন মেসেজ। দেখা যায় ক্যাপ্টেন মারা যাওয়ার আগেই একটা সিক্রেট ভিডিও রেকর্ড করে গেছেন। ভিডিওতে ক্যাপ্টেন একদম গম্ভীর মুখে বলেন, মাইক, মার্কাস, তোরা যদি এই ভিডিওটা দেখে থাকিস তার মানে আমি অলরেডি গায়েব হয়ে গেছি। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ভেতরেই এক বড় শয়তান বসা আছে আর সেই ড্রাগ কার্টেল চালায়। সে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তোরা ডিপার্টমেন্টের কাউকে বিশ্বাস করবি না। ক্যাপ্টেনের সিক্রেট ক্লু ধরে তারা পৌঁছায় এক হাইটেক হ্যাকারের আস্থানায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই সেখানে হাজির হয়ে যায় কিছু হেভি আর্মড গুন্ডা। শুরু হয় তুমুল গোলাগুলি। একদিকে গুন্ডাদের ব্রাশ ফায়ার, অন্যদিকে আমাদের মার্কাসের ওই এক ডায়লগ, আমাকে গুলি মেরে লাভ নেই, আমি তো অমর। এই বলে সে কোনো কাভার ছাড়াই ওপেনে গিয়ে ফায়ারিং শুরু করে দেয়। মাইক তো চিল্লাইয়া বলে, আরে বলো তুই অমর হতে পারিস, কিন্তু তোর চামড়া তো আর লোহা না। কোনো মতো দুজন মিলে গুন্ডাদের সাইজ করে হ্যাকারের কাছ থেকে একটা এনক্রিপ্টেড ফাইল উদ্ধার করে। ফাইল আনলক করতেই বের হয়ে আসে এক চেনা নাম, আরমান্দো। হ্যাঁ, সেই আরমান্দো যে গত পার্টে ক্যাপ্টেন হাওয়ার্ডকে হত্যা করেছিল এবং এখন হাই সিকিউরিটি জেলে বন্দী রয়েছে। মাইক আর মার্কাস ছুটে যায় জেলে আরমান্দোর সাথে দেখা করতে। আরমান্দো মাইককে দেখে বলে, কেমন আছো বাবা? মাইক উত্তর দেয়, বাবা টাকার নাটক বন্ধ করো, আগে বলো বসের এই হাল কে করেছে, নইলে কিন্তু এখনই তোমাকে ধরে ঠাটিয়ে থাপ্পড় লাগাবো। আরমান্দো তখন আসল সত্য ফাঁস করে। সে বলে ক্যাপ্টেন কোনো অন্যায় করেনি। আসল ভিলেন হলো এক প্রাক্তন ডিআইএ এজেন্ট, তার নাম হলো ডেভিয়ার ম্যাকগ্রা। এই ম্যাকগ্রাই পুরো কার্টেল পরিচালনা করছে আর আমি তার নির্দেশেই কাজ করেছিলাম। আরমান্দো জানায় সে এই ম্যাকগ্রার চেহারা চেনে, তাই সে তাদের সাহায্য করতে পারবে। কিন্তু তাকে তো জেল থেকে বের করা সম্ভব না। তাই প্ল্যান করা হয় অন্য জেলে ট্রান্সফার করার বাহানায় হেলিকপ্টারে করে আরমান্দোকে নিয়ে যাওয়া হবে। কিন্তু ভিলেন ম্যাকগ্রা কম চালাক নয়, সে আগে থেকেই খবর পেয়ে যায়। আকাশে হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারের ভেতরে থাকা গার্ডরা আসল রূপ দেখায়। মাঝ আকাশেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি আর ফায়ারিং। মার্কাস তো ভয়ে অস্থির, আর মাইক বেচারা জীবনের প্রথম প্যানিক অ্যাটাক করে কাঁপতে শুরু করেছে। যে লোক গুন্ডা দেখলে ডালভাত মনে করত, সে এখন ভয়ে কাবু। আরমান্দো কোনো মতে হেলিকপ্টার ক্র্যাশ করার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ হেলিকপ্টারটি এক বিশাল ঘন জঙ্গলে গিয়ে আছাড় খায়। সবাই শেষ হয়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় আমাদের তিনজন, মাইক, মার্কাস আর আরমান্দো। আর ঠিক তখনই টিভিতে আবার নিউজ চলে আসে, কুখ্যাত কয়েদি আরমান্দোর সাথে হাত মিলিয়ে দুই পুলিশ অফিসার মাইক আর মার্কাস হেলিকপ্টার হাইজ্যাক করে পালিয়েছে। তাদের জ্যান্ত বা মৃত ধরে দিতে পারলে দেওয়া হবে $10 মিলিয়ন পুরস্কার। চিন্তা করো অবস্থা। বসকে নির্দোষ প্রমাণ করতে এসে দুজন এখন দেশের 1 নম্বর ফেরারি আসামি। পুলিশের কাছে তারা ভিলেন,
আবার কার্টেলের কাছেও তারা টার্গেট। পায়ের নিচে মাটি নেই, পকেটে টাকা নেই, আর পুরো পুলিশ ডিপার্টমেন্ট তাদের পেছনে লেগে আছে। এখন এই দুই ব্যাড বয় কিভাবে এই গ্যাঞ্জাম থেকে বের হবে? হেলিকপ্টার ক্র্যাশ করার পর আমাদের মাইক, মার্কাস আর আরমানদের অবস্থা একদম নাজেহাল। জঙ্গল থেকে বের হয়ে টিভিতে নিজেদের ছবি দেখে তাদের চোখ ছানা ভরা। যে পুলিশ ব্যাজ বুকে নিয়ে সারা জীবন তারা গুন্ডা পিটিয়েছে, আজ পুরো দেশের পুলিশ তাদের পেছনেই লেগেছে। এখন বিপদ হলো তাদের কাছে কোনো গাড়ি নেই, টাকা নেই, এমনকি কোনো অস্ত্রও নেই। বাধ্য হয়ে মাইক আর মার্কাস সিদ্ধান্ত নেয় যে তারা আরমান্দোকে সাথে নিয়েই শহরের ভেতরে ঢুকবে। কিন্তু সমস্যা হলো রাস্তায় মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড। ঠিক তখনই মার্কাস বুদ্ধি দেয়। সে বলে, আমার এক পরিচিত ক্লাবের মালিক আছে, নাম ম্যানি। লোকটা চরম লেভেলের সাইকো হতে পারে, কিন্তু সে আমাদের গাড়ি আর ফেক আইডি কার্ড জোগাড় করে দিতে পারবে। তারা তিনজন ছদ্মবেশ ধারণ করে সেই ক্লাবে পৌঁছায়, কিন্তু ক্লাবে গিয়ে দেখে ম্যানি তার পুরো গ্যাং নিয়ে বসে আছে। মাইক আর মার্কাসকে দেখেই ম্যানি রিয়্যাক্ট করে বসে। সে সোজা গান পয়েন্ট ধরে বলে, তোদের মাথার দাম টিভিতে $10 মিলিয়ন ঘোষণা করেছে, তোদের ধরে দিলে তো আমি এক রাতেই কোটিপতি হয়ে যাব। মার্কাস তখন নিজের সেই বিখ্যাত প্যানিক মোডে চলে যায়। সে ম্যানিকে বোঝানোর চেষ্টা করে যে সে নাকি মরবে না, কারণ ঈশ্বর তাকে গোপন পাওয়ার দিয়ে পাঠিয়েছে। আর ঠিক ওই টাইমে মাইক মাথা গরম করে ম্যানির একটা গুন্ডাকে ঠাটিয়ে এক ঘুষি মারে। শুরু হয়ে যায় ক্লাবের ভেতরের তুমুল কাণ্ড। গ্লাস ভাঙছে, চেয়ার উঠছে, আর আরমান্দো একের পর এক গুন্ডাকে আছাড় মারছে। অবশেষে ক্লাবের মালিক ম্যানিকে কায়দা করে সাইড করে তারা একটা হাই স্পিডের স্পোর্ট কার আর কিছু গ্যাজেট হাতিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। গাড়িতে উঠে তারা ক্যাপ্টেনের সেই ইনক্রিপ্ট করা ফাইলটা নিয়ে আবার বসে। আরমান্দো ফাইল চেক করে বলে, নাথান নামের এক প্রাক্তন ডিআইএ এজেন্টের নাম এখানে বারবার বলা হয়েছে। এই লোকটাই আসলে আসল ভিলেন ম্যাকগারের রাইট হ্যান্ড। কিন্তু নাথানকে খুঁজে পাওয়া কঠিন, কারণ সে মেরিন ড্রাইভের এক সিক্রেট শেডে থাকে। মাইক আর মার্কাস সময় নষ্ট না করে সোজা সেই শেডের দিকে গাড়ি ছোটায়। কিন্তু তারা জানতো না যে ভিলেন ম্যাগরা তাদের চেয়েও 2 ধাপ এগিয়ে রয়েছে। ম্যাগরা কেবল পুলিশকে তাদের পেছনে লাগায়নি, সে তাদের ফ্যামিলিকেও টার্গেট করা শুরু করে দিয়েছে। ম্যাগরার প্রাইভেট হিটম্যান পৌঁছে যায় মার্কাসের বাড়িতে। সেখানে ছিল মার্কাসের মেয়ে, তার জামাই রেজি আর ছোট নাতি। হিটম্যানেরা ভারী অস্ত্র নিয়ে দরজার লক ভেঙে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে। তারা ভেবেছিল ভেতরে শুধু একটা মেয়ে আর নিরীহ জামাই আছে। কাজটা 2 মিনিটের ব্যাপার। কিন্তু তারা ভুলেও জানতো না যে মার্কাসের জামাই রেজি আসলে ইউএস মেরিন কর্পসের সাবেক সোলজার। রেজি বাইরে থেকে দেখতে একদম নরম সরম টাইপের মনে হলেও ঘরে গুন্ডা ঢোকা মাত্রই সে হয়ে যায় এক জ্যান্ত ডেভিল। সে একাই 4-5টা হেভি আর্মড হিটম্যানকে জাস্ট কুচুকাটা করে ফেলে। মনিটরে দূর থেকে এই দৃশ্য দেখতে পেয়ে মার্কাস চিল্লায়া বলে, আমি তো ওকে এতদিন ডাল ভাত মনে করতাম। কিন্তু আনন্দ বেশি সময় স্থায়ী হয় না। রেজি তাদের বাঁচাতে পারলেও ম্যাকডার আরেকটা টিম পৌঁছায় ক্যাপ্টেন হাওয়ার্ডের মেয়ে জুডির বাড়িতে। তারা জুডি আর তার ছোট মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। ম্যাকরা ফোন করে মাইককে সোজা আলটিমেটাম দেয়, যদি জুডি আর তার মেয়েকে জ্যান্ত দেখতে চাস তবে আগামীকাল সকালে আরমান্দোকে সাথে নিয়ে গেটর সিটিতে চলে আয়। আর যদি চালাকি করার চেষ্টাও করিস তবে বসের মেয়ের লাশ পাবি। ফোন কেটে যেতেই মাইক প্যানিক অ্যাটাকে কাঁপতে থাকে। মার্কাস মাইকের কাঁধে হাত রেখে বলে, শোন মাইক, সারা জীবন আমরা পুলিশ হিসেবে নিয়ম মেনে কাজ করেছি, কিন্তু এখন কোনো নিয়ম নেই। এবার আমাদের ফ্যামিলিকে বাঁচাতে আর বসের সম্মান ফেরাতে আমরা রাইড অর ডাই মোডে যাব। আরমান্দো মাইকের দিকে তাকিয়ে বলে, আমি ওই ম্যাগরাকে তৈরি হতে দেখেছি, ও কতটা ভয়ঙ্কর আমি তা জানি, কিন্তু আজ আমি পিছনে হটব না। তারা 3 জন মিলে অস্ত্রশস্ত্র রেডি করতে থাকে। আর ওদিকে ভিলেন ম্যাগরা তার ডজন ডজন প্রাইভেট আর্মি নিয়ে কচ্ছপার কুমিরের থিম পার্ক গেটর সিটিতে ফাঁদ পেতে অপেক্ষা করছে। মাইক, মার্কাস আর আরমান্দো ছদ্মবেশে থিম পার্কে পৌঁছায়। কিন্তু ভেতরে ঢোকা মাত্রই চারপাশ থেকে ম্যাগরার প্রাইভেট আর্মির ব্রাশ ফায়ার শুরু হয়ে যায় হাই অকটেন মারামারি। গ্রেনেড ফাটছে, দেয়াল উঠছে, আর থিম পার্কের কাচের দেয়াল ভেঙে বিশাল বিশাল কুমির ফ্লোরে নেমে এসেছে। গুন্ডারা ফায়ার করছে আর ভুল জায়গায় পা পড়ে কুমিরের পেটে চলে যাচ্ছে। আরমান্দো একাই 3-4টা গুন্ডাকে সাইড করে এগোতে থাকে। ঠিক তখনই ক্যাপ্টেন হাওয়ার্ডের মেয়ে জুডি আর তার বাচ্চাকে বন্দিদশা থেকে মুক্ত করে আনে জুডির জামাই কলিন ও তার টিম। কিন্তু গোলাগুলির মাঝে হঠাৎ জুডির চোখ পড়ে আরমান্দোর ওপর। নিজের বাবার খুনিকে সামনে দেখেই জুডি তার মাথা ঠিক রাখতে পারে না। সে নিচে পড়ে থাকা এক গুন্ডার পিস্তল কুড়িয়ে নিয়ে সোজা আরমান্দোর কপালে তাক করে। সে ট্রিগার চাপতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ম্যাগরার এক স্নাইপার ওপর থেকে জুডির আর তার বাচ্চার ওপর শুট করে দেয়। দৃশ্যটা দেখা মাত্রই আরমান্দো কোনো কিছু না ভেবে লাফ দিয়ে জুডির সামনে নিজের বুক বাড়িয়ে দেয়। গুলিটা সোজা এসে আরমান্দোর বুকে লাগে। আরমান্দোর গায়ে গুলি লাগলেও সে রক্তমাখা শরীর নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমার বাবাকে মেরে অনেক বড় ভুল করেছি।
আজ তোমার আর তোমার বাচ্চার জীবন বাঁচিয়ে যদি এই পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। জুডি তার এই আত্মত্যাগ দেখে স্তম্ভিত হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার ওপর আর গুলি চালায় না। ওইদিকে মার্কেসের মাথায় সেই অমর ভূত আবার চেপে বসেছে। সে বন্দুক হাতে নিয়ে একদম খোলামেলা জায়গায় দাঁড়িয়ে ফায়ারিং করা শুরু করে। এক পর্যায়ে ম্যাকগ্রার সেই মেন হিটম্যানের সাথে মার্কাসের মুখোমুখি ফাইট হয়। মার্কাস কোনো রকমে একটা ঝুলন্ত দড়ি দিয়ে লাফ দিয়ে সেই গুন্ডাকে ঠেলে ফেলে দেয় সোজা একটা 10 ফুট কুমিরের মুখে। কুমির বেটা এক কামড়ে গুন্ডাকে সাইজ করে ফেলে, কিন্তু আসল গ্যাঞ্জাম তখনও বাকি। ভিলেন ম্যাকগ্রা সুযোগ বুঝে জুডিকে আবারও কবজায় নিয়ে বন্দুক ঠেকায়। আর ঠিক তখনই মাইক সামনে এসে দাঁড়ায়। মাইকের আবার সেই প্যানিক অ্যাটাক শুরু হতে যাচ্ছে। চোখ মুখ ঘোলা হয়ে এসেছে। তখন দূর থেকে মার্কাস দৌড়ে এসে মাইকের গালে ঠাটিয়ে একটা থাপ্পড় কষায়। থাপ্পড় খেয়ে মাইকের পুরো ব্রেন রিফ্রেশ হয়ে যায়। প্যানিক অ্যাটাক 1 সেকেন্ডে গায়েব। মাইক সাথে সাথে বন্দুক তুলে কোনো ড্রামা না করে সোজা পিন পয়েন্ট শুটে ম্যাকগ্রার কপালে গুলি বসিয়ে দেয়। ম্যাকগ্রার বডি পেছনে উল্টে পড়ে আর একটা বিশাল কুমিরের পেটে। খেলা একদম খতম। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় অফিসার এসে হাজির হয়। কিন্তু ততক্ষণে বসের রেকর্ডিং আর ম্যাকগ্রার এনক্রিপ্টেড ফাইল পুলিশের হাতে চলে এসেছে। প্রমাণিত হয়ে যায় ক্যাপ্টেন হাওয়ার্ড একদম নির্দোষ ছিলেন, তাকে ফ্রেম করা হয়েছিল। পুলিশ কমিশনার মাইক আর মার্কাসের দিকে তাকিয়ে তাদের নাম থেকে সব ভুয়া চার্জ তুলে নেয়। আর আরমান্দো, জুডি আর মাইক মিলেই আরমান্দোকে চুপি চুপি ব্যাকডোর দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, কারণ তারা দেখেছে আরমান্দো এখন পুরোপুরি বদলে গেছে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় সব ঝামেলা মিটে যাওয়ার পর মাইক আর মার্কাস তাদের ফ্যামিলিকে নিয়ে বারবিকিউ পার্টি করছে। মার্কাস গ্রিল করা ট্রাই করছে আর মাইক যথারীতি তার ভুল ধরে তাকে নিয়ে হাসাহাসি করছে। দুই বুড়ো তাদের নিজেদের চেনা ছন্দে আবার ফিরে এসেছে। তো বন্ধুরা, এই ছিল ব্যাড বয় রাইড অর ডাই মুভির এক্সপ্লেনেশন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।